মম, এটা তুমি পাউরুটি গুঁড়ো করেছো না? কেন বুঝতে পারছিস? হ্যাঁ, এই যে আমি দেখাই একটু, এই পাউরুটির প্যাকেটটা আমি দেখলাম, তা আমি আইডিয়া করলাম যে এটা পাউরুটি আছে, এর মধ্যে তুমি কি দিলে? মিল্ক পাউডার? হ্যাঁ, অল্প একটুখানি ঘি। আগে বলো হচ্ছে এটা কি, এটা দিয়ে তুই আইডিয়া কর তো দেখি। জানি না, তুমি পাউরুটি দিয়ে প্রচুর, মমের পাউরুটির যা ইনোভেশন আছে না, মানে কি না হয় পাউরুটি দিয়ে মমের। মিষ্টি, হালুয়া, কত কিছু, রসগোল্লা, কিছু তো বাদ যায়নি। এবার মম এখন কি বানাচ্ছে আমি জানি না। গোলাপ জামুন, পাউরুটির গোলাপ জামুন। গোলাপ জামুন এমনি আমার খুব ফেভারিট, দারুণ হবে খেতে, দেখিস। সে তো তোমার হাত পড়ছে, এমনি যে কোনো খাবার টেস্টি হয়ে যাবে। এবার দুধ, অল্প করে দুধ দিতে হবে, বেশি একসাথে দিয়ে দিলে না একদম পাতলা হয়ে যাবে, তখন মাখা যাবে না। এটা দিয়ে মেখে মেখে আমি একটা ডো তৈরি করব। তো ডো রেডি মনে হচ্ছে? হ্যাঁ, ডো রেডি। এবার এটাকে না কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। মম এখানে নিয়ে নিয়েছে চিনি, চিনির উপর মম দিয়ে দিল ইলাইচি। হ্যাঁ। আচ্ছা, এটা কি চাশনি হবে? হ্যাঁ, শিরাটা তৈরি হবে। শিখেছি সাথে থেকে থেকে একটু। দেখছিস তো, তোর তো অনেক বেশি শেখার কথা। এইভাবে নেড়ে নেড়ে চিনিটাও গুলে যাবে আর শিরাটা তৈরি হয়ে যাবে। খুব বেশি ঘন হবে না, তারের কোনো দরকার নেই। চিটচিটে হয়ে গেলেই ব্যাস, শিরাটা রেডি। ডোটা রেস্ট করা হয়ে গেল, বানাচ্ছো? হ্যাঁ, বানিয়ে নিচ্ছি। লেচি কাটছো? হ্যাঁ, লেচি কাটছি, তারপরে হাতে ঘুরিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখেছিস? একদম প্লেন সারফেসটা, দেখ একটুও ক্র্যাক নেই। পাউরুটির ব্রাউন পোর্শনটা সেটাও নিয়ে নিয়েছি, ওটা আর বাদ দিইনি, তাহলে আবার একটা ওটা দিয়ে কিছু বানাতে হতো। সোনার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার গোল্লাগুলো চলে যাচ্ছে। ওয়াও, জাস্ট লুক এট দ্য পারফেক্ট শেপ। গোলটা ইজ সো গোল। কত বছর থেকে করছি বলতো। কুকিং ইজ অ্যান আর্ট। সেটা তো আছে, সাথে সাথেই না নাড়া যায় না, একটু পরে জাস্ট 2-3 মিনিট মতন ছেড়ে দিতে হবে, তারপরে নাড়তে হবে খুব আলতো হাতে। এইবার তুলে ওই চাশনি বা রস বা শিরা যে রেডি করে রেখেছি তার মধ্যেই দিয়ে দেবো। কতক্ষণ এটাকে এটার মধ্যে ডিপ করে রাখতে হবে? এই আধা ঘন্টা মতন ছেড়ে রাখলে খুব ভালো হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে দিয়েছিলে? হ্যাঁ, রসটা তাহলে ঢুকবে। ওয়াও, দেখে বোঝার উপায় নেই যে ব্রেড এর বানানো গোলাপ জামুন এটা ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে যে আদৌ ঘরে বানানো। এটা এখনো রস ঢোকেনি, রস ঢুকবে আস্তে আস্তে। হ্যাঁ, অনেকটা পুরোটাই তো হয়েই গেছে অলমোস্ট। মাই গড, অনেকটা, আর একটুই হবে। দেখ কত স্পঞ্জি হয়েছে, দেখ। এই করো তুমি আমার ডায়েটিং এর সত্যানাশ। একটু খেয়ে তারপরে না বলবি। সকালবেলা খাবো তো বটেই, আমি তো ক্রেভিং তো ধরে রাখতে পারছি না। সকালবেলা চিয়া সিড উইথ লেমন, আর রাত্রেবেলায় এই গোলাপ জামুন। বাহ, ধোঁয়া উঠছে কিন্তু, আস্তে আস্তে ঘাস। এটা ছড়ার উপায় নেই, অ্যাডিকটিভ হয়েছে, অ্যাডিকটিভ।